আজকে সকালের নাস্তায় আমি খুদের ভাত রান্না করব। আর এখানে আমি খুদের চাউলের সাথে কিন্তু মুসুরির ডাল দিয়ে দিছি। আর এই মুসুরির ডালটা দিলে খুদের ভাতটা খাইতে বেশ ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে আমি বাসায় খুদের চাউলগুলো আনছি, তবে আমি একা, এই জন্য আমার খাওয়া হয় না। তো ভাবলাম আমার শাশুড়ি যেহেতু বাসায় আছে রান্না করি, কারণ এগুলো থাকলে পরে আর খাওয়া হবে না। আর কিছু কিছু খাবার আছে একা একদমই খাওয়া হয় না, সবাই মিলে খাইলে কিন্তু ওই খাবারটা একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়, একসাথে কিন্তু ভালো লাগে খাইতে। তো এখানে কাঁচামরিচের ভর্তা করব আজকে। তা আমি কাঁচামরিচটাকে একটু ভালো করে টেলে নিতেছি, কারণ ভিতরের পানিটা যেন শুকিয়ে যায়। আর কাঁচামরিচের পানিটা শুকিয়ে গেলে কিন্তু ওই ভর্তাটা খেতেও ভালো লাগে। তো আমার শাশুড়ি আবার শুকনো মরিচের ভর্তাটা একদমই খাইতে পারে না। যদিও আমি মাঝে মধ্যে শুকনো মরিচের ভর্তাটা খাই, তবে ঝাল একদমই কম দিই, কারণ আমার বাসায় আবার শুকনো মরিচটা তেমন একটা খাইতে পারে না, পরে সমস্যা হয়ে যায়। তো এখানে আমি কাঁচা মরিচটাকে টেলে নিছি। আর আমার শাশুড়ি মা বলতেছে আজকে আমি ভর্তাটা করব, কারণ আমার শাশুড়ি মায়ের হাতে ভর্তা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আর আমার মনে হয় যে সব মায়েদের হাতের রান্না খুব মজা হয়, যদিও আমি চেষ্টা করি আমার শাশুড়ি মায়ের মতো আর আমার মায়ের মতন করার জন্য, কিন্তু আমারগুলো হয় না। আমার শাশুড়ি মা এখানে ভর্তাটা করে নিতেছে। আর আজকের ভর্তাটার মধ্যে কিন্তু আমি ছোট ছোট শুটকি দিয়েছি। ওই শুটকিটা দিয়ে নাকি ভর্তা করলে অনেক মজা হয়। আমি কখনো করি নাই, তো আজকে ফার্স্ট টাইম দেখব। অনেকেই বলে এটা নাকি ভালো লাগে। তো এখানে কিন্তু আমার খুদের ভাতও রান্না হয়ে গেছে। তো এখন আমি সবার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। আর হয়তো অনেকে ভাববেন যে এখানে প্লেটগুলো অনেক এক এক রকম কেন। আমার বাসার বাচ্চারা যে যেটা যখন পছন্দ করে তাদেরকে ওই প্লেটে দিতে হয়। জানি না আমার বাসার মতন অন্য কারোর এরকম আছে কি না। মাঝে মধ্যে এগুলো দেখতে ভালো লাগে, তবে মাঝে মধ্যে একদমই বিরক্ত লাগে। তো এই তো সকালের নাস্তাটা কিন্তু সবাই মিলে তৃপ্তি সহকারে খেয়ে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম, কারণ এক খাবার খেয়ে কিন্তু আরেক খাবার জোগাতে হয়। আর এই মুরগিটা আমার ননদ দেশ থেকে পাঠিয়েছিল, নিজের পালা মুরগি, আমার জন্য একটা আর আমার দেবরের জন্য একটা। এটা কিন্তু আসলে ননদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ সবার ভাগ্যে কিন্তু ননদের ভালোবাসা থাকে না, তবে আমি আলহামদুলিল্লাহ আমার ননদের ভালোবাসা পেয়েছি। তো আমি মুরগির ছোট ছোট পশমগুলো আগে বেছে নিছি। আর মুরগির চামড়াটা কিন্তু দেশি মুরগির চামড়া খাইতে বেশ ভালো লাগে। তো তার জন্য আমার ননদ আবার মুরগিটাকে জবাই করে দিয়ে দিছে ফ্রিজে রেখে, যেন চামড়াটাও খাইতে পারি। এখন আমি এটাকে হাতে মেখে রান্না করব। আর আমি কিন্তু এক এক করে সব মশলা দিয়ে দিছি, কারণ আমি এখানে কী কী মশলা দিছি ওইটা আপনাদের সাথে বললাম না, কারণ আমরা কিন্তু কম বেশ সবাই রান্না করতে পারি। আর এখন যে নতুন যুগ আসছে, ইউটিউবে সার্চ দিলে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার মুরগি কষানো হয়ে গেছে, এখানে আমি এখন একটু ঝোল দিয়ে দিছি। দেশি মুরগির ঝোলও কিন্তু খাইতে ভালো লাগে। সাথে আমি এখন কিছুটা আলু দিয়ে দিব। আজকে আমি বেগুন ভাজি করে নিছি, কিন্তু ওইটা আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই, কারণ আজকে এই মুরগিটাকে পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো আমি সাথে আলুটা দিয়ে দিছি, এখন আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর আমার ওই কড়াইতে একদম জায়গা হইতেছিল না, তো এখন আমি আরেকটা প্যানে ঢেলে নিলাম, কারণ এই মুরগির তরকারিটা আমি একটু ঝোল রেখে রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে, তো এখন বিদায় নিব। আল্লাহ হাফেজ।